আমার যন্ত্রণাই এই তেজগাঁ জোনে যত ক্যাডার বা সন্ত্রাসী আছে কেউই সবার ঘুম হারাম হয়ে যায়। আসলে পুলিশ হোক, জজ হোক, এসপি হোক, এটা তো ব্যাপার না। ব্যাপার হচ্ছে একজন মানুষ অপরাধ করলে তাকে তো জেলে যেতে হবে। সে পুলিশ হলে তো যাবে না, এরকম কোনো ব্যাপার তো আমার মনে হয় না। এবং পুলিশের অনেক অফিসারই কিন্তু এখনও মনে হয় অনেকে জেলে আছে। তো তার অপরাধের কারণে হয়তো তাকে কোর্ট সাজা দিয়েছে, সে সাজা অনুযায়ী সে জেল খাটছে। এটা ভালো প্রশ্ন করছেন। আমি এই মুভিতে একজন অনেস্ট এসপি এবং আমার যন্ত্রণাই এই তেজগাঁ জোনে যত ক্যাডার বা সন্ত্রাসী আছে কেউই সবার ঘুম হারাম হয়ে যায়। তো ঘুষ খাওয়ার কোনো সুযোগ এই সিনেমাতে অ্যাটলিস্ট আমার নাই। বরং শিবাশানু ভাই ওসির ক্যারেক্টার করছেন এবং তার কিছু দুর্নীতির কারণে আমি নিজেই তাকে জেলের মধ্যে ভরি এই মুভিতে আর কি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। না, পুলিশ অপরাধ করলে শাস্তি হয় না, এটা সম্পূর্ণ ভুল। আমি তো অতীতেও দেখেছি বা বাস্তব জীবনেও তো আমরা অনেক দেখলাম যে যারা এই যে কক্সবাজারে যে একটা ঘটনা ঘটেছিল, ওসি প্রদীপ মেবি, সে তো অলরেডি জেলে আছেন। তিনি জেলে আছেন। তো ব্যাপার হচ্ছে পুলিশ অপরাধ, আসলে পুলিশ হোক, জজ হোক, এসপি হোক, এটা তো ব্যাপার না। ব্যাপার হচ্ছে একজন মানুষ অপরাধ করলে তাকে তো জেলে যেতে হবে। সে পুলিশ হলে তো যাবে না, এরকম কোনো ব্যাপার তো আমার মনে হয় না। এবং পুলিশের অনেক অফিসারই কিন্তু এখনও মনে হয় অনেকে জেলে আছে। তো তার অপরাধের কারণে হয়তো তাকে কোর্ট সাজা দিয়েছে, সে সাজা অনুযায়ী সে জেল খাটছে। তো এটা হতেই পারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। না, আমার বেসিক্যালি প্রথম মুভি তো ফুল অ্যান্ড ফাইনাল মালেক আফসারি সাহেবের। তো মালেক আফসারি সাহেব অ্যাকশন মুভিগুলোই বেশি করতেন, আর আমারও অ্যাকশন মুভিগুলো খুব পছন্দ। অ্যাকশন থ্রিলার, হ্যাঁ, রোমান্টিকের থেকে অ্যাকশন থ্রিলার এই কাজগুলোই বেশি পছন্দ। তো যে কারণে হয়তো একটা পরিচালক সিনেমা নির্মাণের আগে হয়তো চিন্তা করে যে এই ক্যারেক্টারটা কাকে নিবে, এই ক্যারেক্টারটা কাকে নিবে। তো তারা হয়তো বেটার মনে করে আমাকে, এই জন্যই নেয়, এই জন্যই এই ক্যারেক্টারগুলো করা হয়। আমি শাপলা মিডিয়ার 2টা সিনেমা করেছিলাম। সিনেমার 2টা সেন্সরও হয়ে গিয়েছিল। আমি সলো হিরো ছিলাম। একটাতে নায়িকা ছিল মানসী প্রকৃতি, একটাতে ছিল ফারিন খান। তো মুভিগুলো তো আসলে রিলিজ হলো না বিভিন্ন কারণে, আপনারা জানেন। তো দ্যাটস ওয়াই ওই 2টা মুভির একটা মুভিতে আমি খুব হার্ডওয়ার্ক করেছিলাম। এটা বেশ আমাদের পাহাড়ে উঠে শুটিং করতে হয়েছিল। মানে প্রচুর স্ট্রাগল করা, ওখানে ফাইট করা, হ্যাঁ। এবং আমরা সকালে খেয়ে খাওয়া দাওয়া করে পাহাড়ে উঠতাম, দিন শেষে একদম সন্ধ্যার পরে পাহাড় থেকে নেমে তারপরে হচ্ছে আপনার লাঞ্চ করতাম। মানে একটা গুড এক্সপিরিয়েন্স ছিল। মানে গুড এক্সপিরিয়েন্স ইন এ সেন্স যে মানে কাজের সময় না আসলে খাওয়া দাওয়ার কথাও মনে থাকতো না। হ্যাঁ, যে প্রপারলি কাজটা কীভাবে করা যায় সেটার জন্য আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি। আসলে প্রিপারেশন কি, মানে সিনেমার তো মাঝে আমার গ্যাপও ছিল। গ্যাপ মানে দেখুন, এখন যে কমার্শিয়াল মুভি আমরা বলি, বাংলা ইন্ডাস্ট্রিতে যে কমার্শিয়াল সিনেমা বলতে আমরা যেটা বোঝাই, সেই প্যাটার্নের মুভিগুলো তো আসলে এখন খুব কমে গেছে। তো প্রস্তুতিটা তো আসলে সবসময় চেষ্টা করি যে একটা ক্যারেক্টার ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। দর্শক কীভাবে নেয় এটা দর্শকের ব্যাপার। তবে দর্শকের রিয়াকশন আমি দেখেছি, ওরা খুব পছন্দ করে। হ্যাঁ, আমার অ্যাক্টিংটা ওরা পছন্দ করে। তো ব্যাপার হচ্ছে যে প্রস্তুতি সবসময় থাকে। অ্যাক্টিংয়ের আসলে ভালো খারাপের কিছু নাই। ক্যারেক্টারটা ফুটিয়ে তোলাটাই হচ্ছে আসল। এই ক্যারেক্টারটা কতটুকু কোন চরিত্রকে ফুটিয়ে তুলতে পারবে সেটাই কিন্তু আসল আমার কাছে মনে হয়। তো চেষ্টা সবসময় থাকে। প্রথম সিনেমা তো আসলে ওইটা তো আমি হচ্ছে ওই দিন আমার বনানীতে একটা বিজ্ঞাপনের মিটিং ছিল। আমি বাসা থেকে রেডি হয়ে বেরোচ্ছি, আমাকে ফোনটা দিয়েছিল হচ্ছে অমিত হাসান ভাই, আমাদের হিরো অমিত হাসান ভাই। অমিত হাসান ভাইকে আমার নাম্বারটা দিয়েছিল আমার একজন সাংবাদিক। তো অমিত ভাই হচ্ছে মানে আমাকে চিনতেন। আমি তখন ছোট পর্দায় কাজ করতাম, মডেলিং করতাম। তো অমিত ভাই ফোন করে বললে যে, তানভীর, তুমি কি একটু এফডিসিতে আসতে পারবো? আমি বললাম, ভাইয়া হ্যাঁ অবশ্যই পারবো, আমি তো একটু বনানীতে মিটিং আছে। বললো যে তুমি বনানীর মিটিংটা পরে করো, আগে এফডিসিতে আসো। তা আমি বললাম ওকে ফাইন, আমি আসতেছি। তো এফডিসিতে এই যে আপনাদের এমডি সাহেবের রুম থেকে নেমে নিচে যে ফ্লোরটা, এই ফ্লোরেই সাকিব ভাই, অমিত ভাই শুটিং করছিলেন। অলরেডি শুটিং স্টার্ট হয়ে গেছে। তো ওখানে হচ্ছে মালেক আফসারি ভাইয়ের সাথে আমার প্রথম দেখা। এবং ওখানে প্রায় 30-40টা ছেলে লাইন দিয়ে দেখলাম দাঁড়ানো। হ্যাঁ, তো অডিশন হচ্ছে, আমি কিছুই জানি না। তো আফসারি ভাই ফার্স্ট লুকে আমার দিকে তাকায় থাকলেন। হ্যাঁ, তাকায় থাকা উনি একটু হাসি দিলেন। হাসি দিয়ে কিছুক্ষণ পরে শর্ট নিচ্ছিলেন। শর্টটা শেষ করে দেখলাম কিছুক্ষণ পরে যারা সিরিয়ালে ছিল ওদেরকে বললো তোমরা চলে যাও। তা আমি তো আসলে কিছুই বুঝতে পারতেছি না ওরা কেন দাঁড়াইছে বা আমাকে যে অডিশনের জন্য ডাকা হয়েছে আমি সেটাও জানি না। অমিত ভাই ফোন দিচ্ছে। তো মালিক আফসারি ভাই আমাকে একটা বলো, তুমি পিস্তলটা ধরে তুমি ফায়ার করতে করতে হেঁটে যাবা, ওই যে তোমার ক্যামেরা। হ্যাঁ, তো আমি শর্ট দিলাম। উনি বললো ডান, তুমি ফাইনাল। ঠিক আছে, আমি বললাম ভাই কিসের ফাইনাল, কী ফাইনাল, আমি তো কিছুই জানি না। তো বললো এই গল্প, আমাকে পরে বসে গল্প শোনালেন আফসারি ভাই। তাপসী ঠাকুর ছিলেন এটার হার্টবিট প্রোডাকশনের ছবি ফুল অ্যান্ড ফাইনাল।
তো এই হচ্ছে আমার প্রথম সিনেমায় যাত্রা শুরু আর কি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা অনেক কষ্ট করে একটা কাজ করি। একটা শুটিং, নাটক হোক, সিনেমা হোক, ওটিটি হোক, প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, ডিরেক্টর থেকে শুরু করে ডিওপি, আর্টিস্ট সবাইকেই, প্রোডাকশন থেকে শুরু করে সবাইকেই। তো আপনারা অবশ্যই, আমরা যে কষ্ট করে একটা মুভি করি, আপনারা যদি সিনেমা হলে গিয়ে ছবিটা দেখেন সেটা আমাদের সার্থকতা। তো অবশ্যই আপনারা মুভিটা দেখবেন। মুভিটার নাম হচ্ছে তছনছ। আমি যতটুকু জানি যে এবার ঈদেই, এটা রোজার ঈদে এটা মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। এবং এই সিনেমাটা আপনারা যদি দেখেন সেটা আমাদের সার্থকতা, আমাদের কষ্ট সার্থক হবে ইনশাল্লাহ।